আজকে আমি নাক সিটকানো শাক রান্না করেছি। মূলা শাক রান্না করলেও অনেকেই নাক সিটকায় এবং কি গন্ধ, এগুলো কি মানুষে খায় না? এই কথা বললাম, পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে আবার ওয়েলকাম করছি আরো একটি ভিডিওতে। এই তো সময়ের অভাবে সবগুলো কাজ শেষ করতে পারি না। গতকাল যে কিচেনের র্যাকটা পরিষ্কার করেছিলাম, ওগুলোতে থালা বাসন এবং ঢাকনা যা যা রাখার আমি সেগুলো রেখে দিচ্ছি। আর কাজগুলো একটু কমপ্লিট হলে, একটু ঘরটা সাজানো থাকলে, কিচেন রুমটাও একটু যদি সাজানো গোছানো থাকে খুবই ভালো লাগে। আপনাদের ভাইয়া আম নিয়ে আসছিল, আমি গতকালের ভিডিওতে দিয়েছিলাম। এই সিজনে এখন এই আমগুলো পাওয়া যাচ্ছে। এই আমগুলোর নাম হচ্ছে কাটিমন। নামটা আমার কাছে মানে অদ্ভুত বলতে কি একটু অপরিচিত লাগছে, আমি এই নাম কখনো শুনিনি। তো আম উপর দিয়ে হলুদ, মনে হচ্ছিল পাকা, কিন্তু এত শক্ত আম। আম কাটার পরে খেতে এত মজা লাগছে, বিশ্বাস করুন। এতটা মিষ্টি তা বলে বোঝানো যাবে না। আম কিন্তু কাঁচাই, এই আমগুলো পাকলে নাকি আরো মজার হয়। যাই হোক, কাঁচা যেহেতু, কেটে ছেলে মেয়ে সহ আমিও খেয়ে নিলাম, খুবই ভালো লাগলো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সপ্তাহ যেতে না যেতেই আবারও রুম এবং ফার্নিচার যেখানে যা আছে সবগুলোর অবস্থা একই হয়ে যায়, ধুলাবালিতে আবার ভরে যায়। তো আমি ঘরের ঝুলগুলো একটু ঝেড়ে নিলাম। মাকড়সা এত বিরক্ত করতেছে যে দুই একদিন যেতে না যেতেই আবার মাকড়সার বাসা করে ফেলে। ভিডিও শুরুতে বলেছিলাম আমি নাক সিটকানো শাক আজকে রান্না করেছি। কেন বলেছি এখন বলি আপনাদের। আমি রান্না করার জন্য মূলো শাক ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি, আর হচ্ছে অল্প কিছু গরুর মাংস আলু বেশি দিয়ে রান্না করে নিব। আগে থেকে কাটাকুটা আমি করে নিয়েছি। মূলো শাকগুলো আগে সুন্দর করে ধুয়ে তারপর কুচি কুচি করে নিব। আর এদিক দিয়ে আমি মাংসটা আগে বসিয়ে দিয়েছি, যেহেতু আমি সকালবেলা আলবিকে স্কুলে নিয়ে গিয়েছিলাম আর সকালে মাংসটা বের করে রেখেওছিলাম। তো ভাবলাম নষ্ট হয়ে যায় কিনা, আমি একটু হালকা কষিয়ে রেখে গিয়েছিলাম। তারপর এসে আমি পেঁয়াজ সব মশলা দিয়ে কষিয়ে আলু দিয়ে আমি রান্না করে নিব। মূলো শাক যখন বাজার থেকে আনে আমি খুব খুশি হয়ে যাই। কেন? মূলো শাক আমার খুবই পছন্দ, বিশেষ করে শীতের সবজি মূলা শাক, ফুলকপি, এর গন্ধটা একটু অন্যরকম লাগে। অনেকে এটা খেতে চায় না। মূলো শাক, মূলা, এগুলো থেকে বাজে একটা গন্ধ আসে, এমন ভাবে নাক সিটকায়, মনে হয় এগুলো কোনোদিন খাই নাই। আর খাবার জিনিস সবই আল্লাহর সৃষ্টি এবং রহমত, সবই হালাল জিনিস, এটা খেতে তো কোনো সমস্যা নেই। অনেকে গন্ধের জন্য খেতে চায় না, আমার কিন্তু বেশ লাগে। আমি খুবই পছন্দ করি মূলা শাক এবং মূলা, সব ধরনের সবজি আমি একটু খেতে বেশি পছন্দ করি। মূলা শাক যখন আমি রান্না করি ওই দিন আমার ভাতটা একটু বেশি করে খাওয়া হয়। আসলে এক একজনের পছন্দ এক এক রকমের। আমি এই ভিডিওটি আরো 2 দিন আগে শুট করা, তো আপলোড করা হয়নি, আজকে আপলোড করলাম। আমি এখান থেকে কিছু 2টা শর্ট ভিডিও আমি আপলোড করেছিলাম। ভিডিওতে কোনো এক আপু অথবা ভাইয়া, আসলে সঠিক খেয়াল নেই, সে কমেন্ট করে বলেছে আপু আপনি মূলা শাকে একটু তেল কম দিয়েছেন। তো আমি তাকে রিপ্লাইও দিয়েছি। তো আমি ভিডিওতে আবারও সেই ক্যাপশনটা তুলে ধরলাম। কেন? কারণ আমি এই যে দেখেন, আমি মূলো শাকে তেল দিয়েছিলাম, আর এর থেকে বেশি তেল খাওয়া একবারেই ঠিক না। আর আমি যেহেতু সরিষার তেল খাই, একটু কন্ট্রোল করে তো খেতেই হয়। আর তেল বলতেই শরীরের জন্য অনেক খারাপ। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি শাক থেকে পেঁয়াজ রসুনটা একটু বেশি দিয়েছি। তো পেঁয়াজ রসুন যখন একটু বেশি দেওয়া হয়, তেল অতটা প্রয়োজন হয় না। এবং পেঁয়াজ রসুনের জন্য শুকনো মরিচ দিয়েছি, খেতে খুবই মজার হয়। এবং দেখা যাচ্ছে যে আমি তেল দেইনি, কিন্তু আসলে আমি তেল দিয়েছি। ভিউয়ার্স, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।